নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে চলে এলাম, সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনা। তো আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম কাটতে চলেছে, মূলত এই নক্ষত্র ভিত্তিক বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো মকর রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। প্রথমত উত্তরাষাঢ়া নক্ষত্র, দ্বিতীয়ত শ্রবণা নক্ষত্র, তৃতীয়ত ধনিষ্ঠা নক্ষত্র। তো এই মকর রাশিতে 3টি নক্ষত্র অবস্থান করে থাকে। তো এই 3 নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা আছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের এগেনস্টে যাবে, বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্র। আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই 2026 ফেব্রুয়ারি মাস আপনাদের কীরকম সময় আসতে চলেছে। দেখুন, আপনাদের এই সময় হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যার মধ্যে একটু থাকতে হবে, কিন্তু আপনারা একদমই টেনশন করবেন না। আপনাদের হেলথের যে সমস্যা, যেসব ক্রাইসিস তৈরি হয়েছে, এ ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে। আর আপনাদের এই সময় দেখবেন প্রতিবেশী, পাড়া প্রতিবেশী কোনো মানে মানুষের সঙ্গে আপনাদের হয়তো একটা মানে কি বলবো, একটা শত্রুতা, ঠিক আছে, বা হয়তো আপনাদের প্রতি তাদের একটা মানে বাজে একটা টেন্ডেন্সি, অর্থাৎ বাজে টেন্ডেন্সি বলতে কি, মানে একটা জিলেস ফিল যাকে বলে, হ্যাঁ, হয়তো হিংসার বশবর্তী হয়ে কোনো ক্ষতি তারা হয়তো করতে পারে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। তার কারণ কি, আপনাদের এই সময় দেখবেন মানে ব্লাড রিলেশান, আপনাদের কাছের মানুষ বা ধরুন ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদের কিন্তু তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে। তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা বিশেষ করে দেখুন, আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের কর্মজীবন নিয়ে একটু বিধ্বস্ত আছেন, একটু টেনশনের মধ্যে আছেন। কিন্তু আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্মের জায়গাটি কিন্তু অনেকটাই ভালো হবে। তো ফেব্রুয়ারি মাসটা আপনাদের আর্থিক কিছুটা শ্রীবৃদ্ধি অবশ্যই ঘটবে, কিন্তু তার পাশাপাশি কিছুটা ব্যয়ও থাকবে। আর আপনারা যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, দেখবেন এই ফেব্রুয়ারি মাসের থেকে আপনাদের একটা কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। আপনারা একটু চেষ্টা করুন, হ্যাঁ, একটু ট্রাই করুন, দেখবেন আপনারা এই বছর, এই 2026 এই নতুন বছরে কিন্তু আপনারা জব পাবেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনাদের দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের একটা শুভ প্রাপ্তির যোগ কিন্তু তৈরি হবে। তার মানে আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের সেলফ প্রফেশন, ঠিক আছে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, দেখবেন আপনাদের এই বছর হয়তো গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানিতে হতে পারে, আপনাদের নতুন কর্মপ্রাপ্তি হবেই, ঠিক আছে। যদি আপনাদের দশা, অন্তদশাটা যদি খুব ভালো থাকে, দেখবেন আপনাদের এই ফেব্রুয়ারি মাসের থেকেই দেখবেন আপনাদের একটা কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হয়ে যাবে। কেউ কেউ হয়তো দেখবেন মার্চ মাসের মধ্যে কেউ হয়তো কোনো জব আপনারা কিন্তু পাবেন, সেটি গভর্নমেন্ট সেক্টরেও হতে পারে, কোম্পানি সেক্টরেও হতে পারে। আর যাদের দশা অন্তদশা একটু নেগেটিভ আছে, দেখবেন আপনাদের জুন জুলাই মাসের পর থেকে আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে এবং আপনারা নতুন মানে জব আপনারা পাবেনই পাবেন, ঠিক আছে। আপনারা একদমই টেনশন করবেন না। আপনাদের এই ফেব্রুয়ারি মাস হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, কিন্তু সেই সমস্যাগুলো ধীরে ধীরে মিনিমাইজ হবে। আর আপনারা যারা ধরুন এই উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের দাম্পত্য জীবন এবং লাভ রিলেশনের জায়গাটিতে একটু ডিস্টারবেন্স কম বেশি থাকবে, কিন্তু আপনারা একদমই টেনশন করবেন না, হ্যাঁ।
মার্চ মাসের পর থেকে দেখবেন আপনাদের এই লাভ রিলেশান এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে একটা টক্সিক একটা সংঘাত একটা কমপ্লিমেন্ট স্বামী স্ত্রীর মধ্যে তৈরি হয়েছে, দেখবেন এই সমস্যা থেকে আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আর যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, আপনারা দেখবেন এই যে ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে আপনাদের পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে। হয়তো কারুর ক্ষেত্রে ব্রেকআপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হতে পারে, আবার কারুর ক্ষেত্রে নতুন রিলেশনের মধ্যেও আপনারা জড়িয়ে যেতে পারেন। আপনাদের বিবাহের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতির থাকবে, কিন্তু মার্চ মাসের পর থেকে আপনাদের বিবাহের যোগটা কিন্তু অনেকটাই ভালো হবে। আর ফেব্রুয়ারি মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো সমস্যা থাকছে না। আর পিতামাতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে, কিন্তু এই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আমি বললাম তো যে এই ফেব্রুয়ারি মাস আপনাদের দেখবেন কর্মের জায়গাটি কিছুটা হলেও ডেভেলপ হবে। তার কারণ কি, দেখুন, আমি মিথ্যা প্রতিশ্রুতি দিতে একদমই পছন্দ করি না, ঠিক আছে? আর একটা কথা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের মোটামুটি ইনকাম সোর্সটা কিছুটা হলেও বাড়বে। হ্যাঁ, আর বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এই ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে। তোমাদের হয়তো কারুর ক্ষেত্রে মানে পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশনটা আনতে পারছিলে না, দেখবে সেই পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা তোমরা ফিরে পাবে, একাগ্রতা আসবে। যারা এই বছর এইচএস মাধ্যমিক এক্সাম তোমরা যারা দেবে বা দিচ্ছ, দেখবে তোমাদের এই বছরটা তোমরা খুব ভালো রেজাল্ট করতে পারবে। আর একটা কথা আমি বলতে পারি, আপনাদের এই সময় আপনারা যারা ধরুন মানে উচ্চশিক্ষার মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ ফল দেবে। আপনাদের দেখবেন এই যে এই ফেব্রুয়ারি মাস থেকে না আপনাদের মানে একটা বিদেশ যাত্রার একটা শুভ যোগাযোগ বা দূরযাত্রা, এই কমিউনিকেশানগুলো কিন্তু তৈরি হবে, যোগাযোগটা বাড়বে। আর আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের দশা অন্তদশা যদি ভালো থাকে, দেখবেন মার্চ এপ্রিল মাসের মধ্যেই কারুর হয়তো বিদেশ যাত্রার একটা সুযোগ আপনাদের চলে আসবে। সেটা শিক্ষাক্ষেত্রে হতে পারে বা কর্মসূত্রেও হতে পারে। এবার চলে আসব শ্রবণা নক্ষত্র। আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় একটু মনের উপরে একটু স্ট্রেস, মানসিক চাপ, ডিপ্রেশান। দেখুন, আমি একটা কথা বলতে পারি, এই সময় আবেগ ইমোশানটাকে একটু দূরে রাখতে হবে, ঠিক আছে? আবেগ ইমোশান দিয়ে কিন্তু কোনো সমস্যা সলিউশান হয় না। আপনাদের এই সময় দেখবেন একটু মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট করতে পারে, লস অফ টেম্পারমেন্ট। এই সময় কিন্তু মানে মাইন্ডটাকে খুব কুল রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন অনেক সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। তো আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাস কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ প্রাপ্তির যোগ তৈরি হবে। কেউ হয়তো নতুন কর্ম লাভও করতে পারবেন। আপনাদের ফিনান্সের জায়গা নিয়ে খুব সমস্যার মধ্যে আছেন, কেউ হয়তো ফিনান্সের ক্ষেত্রে বারবার ডিটোরিয়েট হচ্ছেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে আশ্বস্ত করে বলতে পারি, আপনাদের এই ফিনান্সের জায়গাটি একটু ওয়েট করুন, ধীরে ধীরে কিন্তু এনহান্সটা করতে পারবেন। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের মানে স্ত্রীর হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি সমস্যা ফেব্রুয়ারি মাসে থাকবে, কিন্তু এই সমস্যা দেখবেন ফেব্রুয়ারি মাসের পর থেকে ধীরে ধীরে মিনিমাইজ হবে। কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সংঘাত, মতনৈক্য, ইগো, রাগ, জেদের কারণে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক দূরত্ব কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে, ঠিক আছে? কিন্তু আপনাদের এই দাম্পত্য জীবনে যে একটা সংঘাত, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, এই সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই বেরিয়ে আসতে পারবেন। আর লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা সংঘাত থাকবে। আর গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে কিন্তু বিধ্বস্ত করছে,
তো আপনারা এই সময় একটু সাবধানতা অবলম্বন করবেন। আর আপনারা যারা আইনি কিছু ঝুট ঝামেলার মধ্যে যারা পড়ে গেছিলেন, সেটা হয়তো মানে আপনাদের স্থাবর ভূসম্পত্তি বা ইনহেরিটেন্সের ক্ষেত্রে যাদের কোনো আইনি কিছু সমস্যা, বা হয়তো যাদের হয়তো ডিভোর্সের কেস বা মামলা যাদের চলছে, আপনারা এই আইনি সমস্যা জট থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর আপনারা যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, দেখবেন আপনারা এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই আপনাদের জীবনে সাকসেস সাফল্যতা আসবে। যারা বিজনেস করছেন, বিজনেসের ক্ষেত্রেও দেখবেন আপনাদের অনেকটাই উন্নতি হবে। দেখুন, আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন, মানে প্রত্যেকটা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যেই কিন্তু কম বেশি এই সমস্যাটা হয়েছে, পার্টনারশিপ বিজনেস। আপনারা দেখুন, এই যে উত্তরসারা নক্ষত্র, শ্রবণা নক্ষত্র আর ধনিষ্ঠা নক্ষত্র, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকারা আপনারা যারা বিজনেস করছেন বা সেলফ প্রফেশনে আছেন, আপনাদের দেখবেন এই সময় কিছু অর্থ মার্কেটে পড়ে গেছে, সেটা হয়তো তুলতে পারছেন না। হয়তো কাউকে অর্থটা ধার দিয়েছিলেন, সেই টাকাটি রিটার্ন পাচ্ছেন না। বা যৌথ বিজনেস আপনারা যারা করছিলেন, এই যে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের পার্টনার হয়তো সেই অর্থটা দিচ্ছে না, বা সেই অর্থটা হয়তো মানে চিট হয়ে গেছে। এই রকম একটা সমস্যা, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আপনারা পড়ে গেছেন, কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। তা আমি একটা কথা বলতে পারি, আপনারা যারা শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, মার্চ মাসের পর থেকে আপনাদের দেখবেন বিজনেসের জায়গাটি অনেকটাই মানে গ্রো করবে, ঠিক আছে? আর আপনারা যারা মাতা পিতা আছেন, শ্রবণা নক্ষত্রের মানে আপনারা যারা মাতা পিতা আছেন, দেখবেন আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন, হ্যাঁ, অনেকটাই ভালো হবে। আপনাদের মধ্যে দেখবেন একটা মানসিক শান্তি, হ্যাঁ, শ্রীবৃদ্ধিটা ফিরে আসবে। পরিবারের সদস্যদের মধ্যে যাদের একটা মেন্টাল ডিস্টেন্স, সংঘাত, হ্যাঁ, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছিল, সেই জায়গা থেকেও কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর এই এই ফেব্রুয়ারি মাসে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা খুব বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে, ঠিক আছে? আবেগতাড়িত হয়ে কোনো খাতে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আপনাদের এই সময় ধরুন যারা আর্ট, অভিনয় বা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, বা যারা ধরুন মানি মার্কেটিং, স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা ব্যাংকিং সেক্টরে মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের দেখবেন কর্মের জায়গাটি অনেকটাই ভালো হবে। যারা টিচিং প্রফেশনের মধ্যে আছেন, বা যারা ধরুন এই সময় যারা ইনভেস্টমেন্টের কাজ করছেন, বা যারা ধরুন বড় পর্দায় ছোট পর্দায় মানে যারা কোনো কাজ করছেন, তাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা আমি এইটুকু বলতে পারি অনেকটাই ভালো হবে কর্মের জায়গা। আর আরেকটা কথা আমি বলবো যে আপনারা যারা ধরুন কেউ কেউ আইনি কিছু মানে সমস্যার মধ্যে যারা পড়ে গেছেন, সেই সমস্যা থেকেও আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন, আপনাদের কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা অনেকটাই বেটার হবে। অর্থাৎ কেউ কেউ হয়তো নতুন কর্মপ্রাপ্তি লাভও করতে পারবেন। এবার চলে আসবো ধনিষ্ঠা নক্ষত্র। আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন আপনারা একটু ইমোশনাল, ঠিক আছে? একটু আবেগ, ইমোশান একটু বেশি, কিন্তু আমি একটা কথা বলতে পারি, ইমোশানটাকে এই মুহূর্তে একটু সরিয়ে দিন। আপনাদের এই সময় কিন্তু একটা জিনিস আমি বলতে চাই, কিছু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে, তাহলে দেখবেন আপনারা অনেকটাই সাকসেস পাবেন। সেটা কি জানেন তো? লস অফ টেম্পারমেন্ট। হ্যাঁ, আপনারা এই সময় দেখবেন মাইন্ডটা ফ্ল্যাকচুয়েট হতে পারে, মুখের শব্দ চয়ন একটু রূঢ় হয়ে যাওয়ার কারণে হয়তো নিকটস্থ কাছের মানুষের থেকে হয়তো একটু দূরে সরে যেতে পারেন। আর প্রপার ওয়েতে কিন্তু কর্মটা করতে হবে। আপনাদের এই সময় কিন্তু মানে ইম্পালসিভভাবে কোনো কাজ করলে কিন্তু চলবে না, ঠিক আছে? ভাবনা চিন্তা করে আপনাদের এগোতে হবে। আপনারা যারা হাই স্টাডির মধ্যে আছেন, মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা শুভ আছে। আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী তোমরা যারা আছো, তোমরা সামনে যারা এইচএস মাধ্যমিক এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের এই সময়টাও কিন্তু খুব ভালো হতে চলেছে। তোমাদের পড়াশোনার প্রতি সেই কনসেন্ট্রেশনটা
আসবে, তোমাদের পরীক্ষার রেজাল্টগুলোও কিন্তু ভালো হবে যদি তোমরা একটু পরিশ্রম করতে পারো, ঠিক আছে? আর আপনারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা দেখবেন এই সময় আপনাদের একাধিক সুযোগ, কমিউনিকেশান, যোগাযোগ তৈরি হবে। হ্যাঁ, আর বিবাহের ক্ষেত্রে আমি বলবো ফেব্রুয়ারি মাসটা মোটামুটি মধ্যম প্রকৃতির, কিন্তু আপনাদের মার্চ মাস থেকে আপনাদের বিবাহের শুভযোগ তৈরি হবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা সংঘাত, একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স একটু তৈরি হতে পারে, ঠিক আছে? হয়তো স্বামী স্ত্রীর মধ্যে কিছু কমপ্লিমেন্ট, ইগো, রাগ, জেদের কারণে হয়তো সম্পর্কের জায়গাটিতে একটু তিক্ততার পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে। তো আপনাদের এই সম্পর্কের জায়গাটিতে যাদের ডিস্টারবেন্স তৈরি হয়েছে, সকলের তো আর দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়নি। তো যাদের সমস্যাটা তৈরি হয়েছে দেখবেন আপনাদের মার্চ মাসের পর থেকে হ্যাঁ অনেকটাই মিনিমাইজ হতে থাকবে, ঠিক আছে? আর আপনাদের এই সময় দেখবেন নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে। হ্যাঁ, হয়তো মানে আপনারা এই সময় যদি জন্মস্থান থেকে দূরবর্তী কোনো স্থানে কর্ম করতে পারেন তাহলে দেখবেন আপনাদের সাকসেস রেটটা অনেকটাই ভালো হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, আমি আগেই বললাম, আপনারা পরিশ্রম করুন, চেষ্টা করুন, আপনাদের কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ তৈরি হচ্ছে ফেব্রুয়ারি মাসটা, ঠিক আছে? আর এর পাশাপাশি একটা কথা বলবো, মাতা পিতার সঙ্গে হয়তো সন্তানদের যে একটা মানসিক সংঘাত, হ্যাঁ একটা ভুল বোঝাবুঝি এইগুলো তৈরি হয়েছিল, যাদের ক্ষেত্রে আপনাদের সম্পর্কের জায়গাটাও কিন্তু ভালো হবে। পিতা মাতার হেল্প, সহযোগিতা আপনারা পাবেন। হ্যাঁ, আর আপনাদের এই সময় একটু স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে। যাদের ধরুন এই সময় ধরুন হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, চোখ সংক্রান্ত, কারোর ক্ষেত্রে হয়তো ডায়াবেটিস, আর্থারাইটিস, এই ধরনের যাদের সমস্যাগুলো তৈরি হয়েছে, হেলথ ক্রাইসিস তৈরি হয়েছে, এই সমস্যাগুলো থেকে আপনারা খুব শীঘ্রই ধীরে ধীরে মানে বেরিয়ে আসতে পারবেন। এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হবে, কিন্তু একটু সমস্যা থাকবে। দেখুন, গ্রহের যে অবস্থান তার উপর ভিত্তি করে আমি যদি বলি যে আপনাদের ফেব্রুয়ারি মাসটা আপনাদের হেলথ, আপনাদের কেরিয়ার, আপনাদের রিলেশান, আপনাদের দাম্পত্য জীবন খুব বেটার কিছু হয়ে যাবে, সেটা কিন্তু মিথ্যা কথা বলা হবে। তো আমি সেই মিথ্যা কথা বলতে পছন্দ করি না, কিন্তু আমি একটা কথা বলতে পারি, এই তিনটি নক্ষত্রের জাতক জাতিদেরকেই আমি বলতে চাইছি, আপনাদের দেখবেন জুন জুলাই মাসের পর থেকে আপনাদের একটা গোল্ডেন টাইম আসতে চলেছে। সেটা হচ্ছে কর্ম, কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের রিলেশান, আপনাদের দাম্পত্য জীবন, প্রত্যেকটা সেগমেন্ট দেখবেন আপনাদের অনেকটাই উন্নতি হবে। আর আপনারা যারা ধরুন স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে আছেন, যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটাও কিন্তু অনেকটাই গ্রো করবে, অনেকটাই ডেভেলপ হবে। আমি এটা অনেস্টলি বলতে পারি। সেটা হচ্ছে জুন জুলাই মাস থেকে দেখবেন আপনাদের কর্মের জায়গাটি অনেকটাই ভালো হবে, ঠিক আছে? কিন্তু আপনাদের এই বছরের শুরুতে একটু বাধা বিপত্তি থাকবে, কিন্তু বাধা বিপত্তির মধ্যে দিয়েও আপনাদের কিন্তু অনেক কিছু প্রাপ্তিও হবে। আর এই সময় আপনাদের ধরুন যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা স্বনিয়ন্ত্রিত পেশার মধ্যে বিজনেস করছেন, আপনাদের এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু অনেকটাই শুভ হতে চলেছে। তো যাই হোক, আপনারা একটু ধৈর্য ধরুন, আর আপনারা মানে মাইন্ডটাকে একটু কুল রাখবেন, ঠিক আছে? হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। দেখুন, রাগ, ক্রোধ, জেদ কিন্তু মানুষের সব কিছু না নষ্ট করে দেয়। তো আপনারা একটু মানে কি বলুন তো, মানে একটু ডিফেন্স করে চলবার একটু চেষ্টা করুন, ঠিক আছে? দেখবেন আপনারা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর 2025-এ আপনারা যতটা বিধ্বস্ত হয়েছেন, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের লাভ রিলেশান, আপনাদের দাম্পত্য জীবন, আপনাদের ফিনান্স, আপনাদের বিজনেস, ঠিক আছে? প্রত্যেকটা সেগমেন্টে আপনারা বিধ্বস্ত হয়েছেন কম বেশি। হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি 2026 এই যে নতুন বছরটা আপনাদের দেখবেন
বছরের মধ্যভাগের পর থেকে আপনাদের প্রত্যেকটা সেগমেন্ট ধীরে ধীরে মিনিমাইজ হবে। তা দেখুন, মানে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা সেগমেন্ট কিন্তু বেটার হয় না। দেখবেন যে মানুষের গোল্ডেন টাইম আছে না, তারও দেখবেন 2-3টি হয়তো জায়গা বিধ্বস্ত থাকে। তো আমি একটা কথা বলতে পারি, আপনাদের প্রফেশনের জায়গা, আপনাদের হেলথের জায়গা, আপনাদের মোটামুটি রিলেশনের জায়গা, আপনাদের ফিনান্সের জায়গা, এই কয়টি আপনাদের কিন্তু অনেকটাই ভালো হবে, এইটুকু আমি বলতে পারি। মানুষের জীবনে ভালো মন্দ নিয়েই চলে, জানেন তো। কিছু কিছু মানুষ আমার কাছে আসেন, কেউ কেউ মানে এমন তাদের একটা মেন্টালিটি, টেন্ডেন্সি, যে তাদের প্রত্যেকটা সেগমেন্ট ভালো হতে হবে, ঠিক আছে। তাদের প্রফেশন, কেরিয়ার, কর্মজীবন, দাম্পত্য জীবন, লাভ রিলেশান, হ্যাঁ, প্রত্যেকটা, সন্তানদের কেরিয়ার, হ্যাঁ, নিজের নিজের কেরিয়ার। আরে বাবা, প্রত্যেকটা সেগমেন্ট কখনো কি স্ট্রং থাকে? কখনোই থাকে না। মানুষের হয়তো, যাদের হয়তো প্রত্যেকটা সেগমেন্ট ডাউনফল করে গেছে, তখনই বলা যায় যে এই মানুষটা খুব টাফ সিচুয়েশানের মধ্যে আছে। কিন্তু ধরুন, যদি কোনো মানুষের 2 বা 3টে সেগমেন্ট যদি ভালো থাকে, অর্থাৎ কর্মজীবন, তার হেলথ, হ্যাঁ, বা তার এডুকেশান, তাহলে তো আমরা ভালোই ধরবো। তার পাশাপাশি হয়তো দাম্পত্য জীবন, লাভ রিলেশান, পারিবারিক সাংসারিক জীবনটা যদি একটু বিধ্বস্ত থাকে, তাহলে কি আমি বলবো যে আমার খুব টাফ সিচুয়েশানের মধ্যে আমি চলছি? মানুষের তো কোনো একটা সাইড ভালো থাকবে, কোনো একটা সাইড মন্দ থাকবে। ভালো মন্দ নিয়েই তো আমাদের চলতে হবে। তা কিছু কিছু মানুষের এমন একটা টেন্ডেন্সি আছে, আমাদের কাছে এসে বলেন, মানে আমাদের হয়তো খারাপ লাগলেও হয়তো সেইভাবে বলতে পারি না, কিন্তু আমি বুঝিয়ে বলি যে দেখুন, মানুষের প্রত্যেকটা জায়গা কিন্তু ভালো থাকে না, ঠিক আছে। ভালো মন্দ নিয়েই চলতে হয়। তা আমি এইটুকু বলতে পারি, 2025-এর তুলনায় 2026 আপনারা আপনাদের জীবনকে নতুন করে সাজিয়ে নিতে পারবেন। জীবনে সুন্দর একটা স্টেবিলিটি আসবে, নিজেদেরকে সুন্দর জায়গায় একটা সেটেলমেন্ট করতে পারবেন। আর বিবাহের ক্ষেত্রে যাদের বাধা বিপত্তি তৈরি হচ্ছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের দেখবেন বছরের মোটামুটি মার্চ এপ্রিল মাসের পর থেকে দেখবেন আপনাদের বিবাহের ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি আর থাকবেই না। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। নমস্কার, জয় মাতারা।